নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। আরজি করে চলমান প্রতিবাদের আবহে বদলি করা হলো 43 জন সরকারি চিকিৎসককে। শুক্রবার বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানালো রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। চিকিৎসকদের বদলি নিয়ে সক্রিয়ভাবে রাজ্যকে তোপ দেখেছে বিজেপি। তাদের অভিযোগ, মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় প্রতিবাদ জানাতেই ওই চিকিৎসকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে সামিল হচ্ছে গোটা রাজ্য। দেশে এবং দেশের বাইরেও অব্যাহত প্রতিবাদ। এবার সেই প্রতিবাদে সুর তুলে রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করলো উত্তরপাড়া শক্তি সংঘ ক্লাব। তাদের দাবি, বাংলার মেয়ের বিচার আগে, পুজোর খরচ তারা নিজেরাই জুগিয়ে নেবেন। প্রসঙ্গত অনেকেই আবার সেই অনুদান না ফিরিয়ে এলাকার নিরাপত্তার কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে শুক্রবার বিকেলে তুলে নিয়ে যাওয়া হয় সিডিও কমপ্লেক্স। আর সেখানে গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। মাঝে ক্ষণিকের বিরতি মিললেও শনিবার সকালে ফের সন্দীপকে সিজিওতে তলব করা হয়েছিল। বেশ কিছু নথি নিয়ে তাকে সিজিওতে ঢুকতে দেখা যায়। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বিড়ম্বনা বাড়ল রাজ্য সরকারের। আরজিকর হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনা আদবে প্রমাণ লোপাটের চেষ্টা বলে মহিলা কমিশনের তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাকে ধারাবাহিক জিজ্ঞাসাবাদেরও দাবি তোলা হচ্ছে কমিশনের রিপোর্টে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়। চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ধর্ষণের মতো ঘটনা রুখতে আরো কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে একই সঙ্গে দেশের প্রতি জেলায় 3টি করে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের দাবি জানিয়েছেন সুখেন্দু শেখর রায়। রাজ্যের উন্নয়নের ওপর জোর দিল কেন্দ্রীয় সরকার। বাগডোগরা বিমানবন্দরের উন্নয়নের জন্য মোট 1549 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ সহ একাধিক উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি একাধিক রাজ্যে মেট্রো প্রকল্পের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী মোদীকে ফোন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার দিল্লিতে আয়োজিত তৃতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিতে দেখা যায় মোহাম্মদ ইউনূসকে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে জমি বরাদ্দ করা নিয়ে আর্থিক বেনিয়মের অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। তদন্তে সম্মতি দিয়েছে রাজ্যপাল থাওয়ারচন্দ গেহলট। উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেস। শনিবার ভোররাতে রেল লাইনে থাকা কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লেগে সবরমতী এক্সপ্রেস বেলাইন হয়ে যায়। মোট 22টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। ট্রেনটি বারাণসী থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিহারে আবারও ভেঙে পড়ল নির্মীয়মান একটি সেতু। 4 লেন বিশিষ্ট সেতুটি নির্মাণ কাজ চলছিল গত কয়েক বছর ধরে। আগেও ভেঙে পড়েছে ওই সেতুটি। এই নিয়ে 2 বছরে 3 বার ভেঙে পড়ল সেতুটি। শনিবার সকালে গঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই সেতু। 2015 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। সেতুটি নির্মাণে 1710 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জন্য আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনাও রয়েছে, যার ফলে উত্তাল হতে পারে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। মাঙ্কিপক্সে মৃত শতাধিক, ধরা পড়ল নতুন প্রজাতি। আফ্রিকায় ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। রিপাবলিক অফ কঙ্গো ইতিমধ্যে মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ। মধ্য পূর্ব আফ্রিকায় এই ভাইরাসের প্রকোপ মারাত্মক আকারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। প্যারিস অলিম্পিক্স থেকে দেশে ফিরলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার পৌঁছানোর পরে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্যারিস অলিম্পিক্সে 100 গ্রাম ওজন বেশি হওয়ায় মেয়েদের 50 কেজি কুস্তির ফাইনালে নামতে পারেননি হরিয়ানার মেয়ে ভিনেশ ফোগাট। মরশুমের দ্বিতীয় ডার্বি হওয়ার কথা ছিল রবিবার। কলকাতা লিগে ডার্বিতে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। তাই জবাব দেওয়ার লড়াইয়ে নামতে জোর কদমে প্রস্তুতি নিচ্ছিল মোহনবাগান। তবে সেই প্রস্তুতি রয়ে গেল অধরায়। রবিবাসরীয় ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হলো। জানা গেছে আরজিকর কাণ্ডে জেনে যথেষ্ট পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না ডার্বি ম্যাচে। তাই শেষ পর্যন্ত বাতিল করা হলো বাঙালির বড় ম্যাচ। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে উত্তরাখণ্ডের মুসৌরিতে বসবাস করেন তিনি। সেখানে নিজের বাড়িতে হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় তার।
সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা স্থিতিশীল হওয়ায় বর্তমানে তাকে জেনারেল বেডে রাখা হয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামাজিক মাধ্যমে সরব হওয়ার পর এবার প্রতিবাদী মিছিলেও যোগ দিতে দেখা গেল অভিনেতা প্রসেনজিৎকে। শুক্রবার কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের হয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই কলেজ পড়ুয়া এবং প্রাক্তনীদের সঙ্গে পা মেলাতে দেখা গেল অভিনেতাকে। প্রসেনজিৎ নিজেও এই কলেজে প্রাক্তন পড়ুয়া ছিলেন। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।